This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মন কি বাত অনুষ্ঠানে একেবারে কড়া বার্তা দিলেন এবং তারপরেই শুরু হয়ে গেল একের পর এক প্রত্যাঘাত। আমরা প্রস্তুত পোস্ট ভারতীয় নৌসেনার যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনার স্থলবাহিনীর অর্থাৎ নৌবাহিনী স্থলবাহিনী একই সঙ্গে কাজে লেগে পড়েছে। কাশ্মীর উপত্যকায় সেনা সংখ্যা বাড়াচ্ছে ভারত আর পাক সেনার গতিবিধি সেটাও যাচাই করে পদক্ষেপ দিল্লির বাড়ানো হচ্ছে অ্যান্টি ড্রোন সার্ভেলেন্সও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পহেলগাঁওতে নারকীয় হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন নিরপরাধ মানুষের। দেশ জুড়ে বদলার আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। পাক জঙ্গি সংগঠন লাইন অফ কন্ট্রোল পার করে হামলা চালালো কিভাবে তা বুঝে নিতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। তল্লাশি চলছে কাশ্মীর জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন পহেলগাঁও হামলা প্রত্যুত্তর ভারত দেবেই। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাবও দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি, বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। শুধু তাই নয়, ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার বার্তা দিয়েছে নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন। আর এদিকে কাশ্মীরে খুঁজে খুঁজে সব জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলায় জড়িত যে জঙ্গিদের নাম সামনে আসছে তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই ভিডিওয় এবার শক্তি প্রদর্শন ভারতীয় সেনার। পাক হুঁশিয়ারির মাঝে সতর্কতার বার্তা ভারতের। মিশন রেডি শনিবার সকালে পোস্ট ভারতীয় নৌসেনার। যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারতীয় সেনার স্থলবাহিনী একটি ভিডিও পোস্ট করে। সেখানে ভারতীয় সেনার দুঃসাহসিক কিছু অভিযানের মুহূর্ত সাজানো হয়েছে। বায়ুসেনার অভিযানের ছবিও তাতে রয়েছে। নির্ভীক, পরিশ্রমী, অপ্রতিরোধ্যর মতন বিশেষণও ব্যবহার করা হয়েছে ভিডিওতে। বলা হয়েছে ভারতীয় সেনার কাছে কোনো ভূখণ্ডই অজেয় নয়, কোনো অভিযানই নাগালের বাইরে নয়। সেনা সবসময় প্রস্তুত, সদা সতর্ক। নৌবাহিনী জাহাজের একটি ছবি পোস্ট করে তাদের বার্তা, ঐক্যই আমাদের শক্তি, তীর লক্ষ্য নিয়ে আমরা সবসময় হাজির। চাপা টেনশনের মধ্যেই সীমান্তে সেনা সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। এলওসিতে স্যাটেলাইট থার্মাল ইমেজে নজর ভারতীয় সেনার। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারামুলা শহরের ঠিক বাইরে, উরির ঠিক কিছুটা আগে, এই পাহাড়ের ঠিক ওপারেই রয়েছে পাক অকুপায়েড কাশ্মীর, অর্থাৎ যেদিকে এই মুহূর্তে প্রতি মুহূর্তে নজর থাকছে। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় সেনা সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারত। যে সময় আমরা পহেলগামে হামলার ঘটনা দেখেছি, নারকীয় হত্যালীলা দেখেছি, তার ২৪ ঘন্টার মধ্যে প্রথম যে জায়গা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে তা হচ্ছে ঠিক এই পিছনের পাহাড়। ঠিক পিছনের পাহাড়ের ওপারে যে নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যে পাক অকুপায়েড কাশ্মীর রয়েছে, ঠিক সেই উড়ি সেক্টর দিয়ে সেখান দিয়েই কিন্তু জঙ্গিরা ঢোকার চেষ্টা করছিল এবং তাদেরকে গুলি করে সঙ্গে সঙ্গে নিকেশ করে দিয়েছে সেনাবাহিনী। ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো। কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। অভিযোগ, প্রতিদিন নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান। তার মাঝেই শনিবার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। এই আবহে যাকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ক্যামেরায় রাহুল সিং এর সঙ্গে জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা।